কোচিং এ যাওয়ার জন্য প্রচন্ড পরিমাণ আগ্রহী। আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম মানে সারা রাত 5টা বাজে ঘুমাইতাম গেমিং টেমিং কইরা, ঠিক আছে। এবার সকালবেলা উঠতাম, অনেক কষ্ট হইতো, মানে 2 ঘন্টা ঘুম, রাতে 2 ঘন্টা ঘুমলে অনেক কষ্ট হয়। তো এরপরে আমি তারে কোচিং এ নিয়ে যেতাম। এমন করতে করতে রাস্তে আমার শাশুড়ি, মানে শাশুড়িকে বললে ভুল হবে, আমার মা উনি, হ্যাঁ হাজারা বেগম আমার মা, নট শাশুড়ি, প্রচুর আদর করছে, প্রচুর আদর করছে, এমন ভাবে আদর করছে। রাসে ওই ফ্যামিলির ভিতরে রাসেল একটা কথা বলে দাম থাকতো না, আমার কথা দাম থাকতো, ঠিক আছে। তো আমার শাশুড়ি বললো একদিন, রাজা আখির মোবাইলটা চেক করে তো, আমার কেমন যেন লাগে। কিন্তু আমি তো আমার বউরে প্রচন্ড বিশ্বাস করতাম। আমি চেক না করে আমার শাশুড়িকে বললাম, আম্মু চেক করছি, কোনো সমস্যা নাই, হ্যাঁ ভালো। এইবার কিছুদিন পরে একদিন আমি বসুন্ধরা সিটিতে একটা গোল্ডের দোকান, গোল্ডের দোকান, হ্যাঁ গোল্ডের দোকান প্রমোশন করতে গেছি। তো গোল্ডের দোকান যখন প্রমোশন করতে গেছি, তখন আমার সম্বন্ধী মানে ভাই এই পোস্টটা দেখো। তখন দেখলাম কি যে ওর একটা ক্লাসমেট আরেকটা ক্লাসমেটকে নিয়ে একটা ফটো ছাড়ছে। ফটোটাতে কি লিখছে জানেন? আখির ভাতার। এবার আখি আক্তার মেনশন করা, মানে আমার বউয়ের আইডি মেনশন করা। তো ওইটা দেখে আমার প্রচন্ড রাগ হয়। আমি বলি, তোমার তো এই ফ্রেন্ডকে আমি চিনি, ও কেন এমন মেনশন করলো? এটা বলে আমি ওকে একটা থাবড় দেই, ওই গোল্ডের দোকানে বসেই থাবড় দেই। ওই কাজটা আমাকে দিয়েছিল সাফা খান নামের যে টিকটকার আছে। সাফা খান অনেক ভালো, যাই হোক আমাকে প্রমোশন দিত। তো ও হচ্ছে আমাকে প্রমোশন দিছিল। তো আমি থাবড় দিই, আমার খুব খারাপ লাগে যে তোমার ফ্রেন্ড এটা কেন লেখছে আখির ভাতার, তুমি আমার বউ, সবাই জানে। আমি একটা থাবড় দেই। থাবড় দেওয়ার পরে এবার আখি আমাকে বলতেছে, এত বড় সাহস, আমাকে নিয়ে এটা লেখছে, আমি এখনই কোচিং এ যাব, কোচিং এ গিয়ে এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি বললাম আচ্ছা যাও, কোচিং এ যাও। এবার ওকে আর ওর একটা ফ্রেন্ড নাম সাফা, ওই ফ্রেন্ডের নামও সাফা, ঠিক আছে। ওদের পাঠাইলাম। এবার রাত 10টা বাজে যায়, 11টা বাজে যায়, 12টা বাজে যায়, ওদের কোনো খবর নাই। কিরে ও গেল কোচিং এ, কোনো খবর নাই। এবার রাত 1টা বাজে, সাফা একা আসে, একা এসে আমাকে বলতেছে, আমি বলি আখি কই? বলছে ভাইয়া আখি তো আমাকে কামারপাড়া স্কুলের সামনে রেখে চলে গেছে, তো ও কোথায় আমি জানি না। আমি বললাম কোথায় জানো না মানে? এইবার আমাকে আমার একটা ফ্রেন্ড হিমেল বলে, সাফাকে চাপ দাও, সাফা জানে আখি কোথায়। এবার আমি সাফাকে চাপ দিলাম, পুলিশ দিয়ে কল দেওয়ালাম। তখন সাফা বলে যে ভাইয়া আখির তো একজনের সাথে রিলেশন হয়েছে, নাম জালাল, কামারপাড়া স্কুলের সামনে একটা কাজী অফিস আছে, কাজী অফিস না যেন ভূমি অফিস, ওই ভূমি অফিসের যে 22টা যার নাম, তার নাম জালাল, আপনারা গেলেই জানতে পারবেন। এবার বলতেছে জালাল ওর সাথে আখির রিলেশন, ওরা ওই বিল্ডিং এ আছে। এবার আমার শ্বশুর শাশুড়িকে আমি কল দিলাম, তারা আমার সাথে গেল। আমার শ্বশুর শাশুড়ি কখনো খারাপ ছিল না, আলম সাহেব, হাজারা বেগম কখনো খারাপ ছিল না, রাসেল মেহরুন কখনো খারাপ ছিল না। তারা সবসময় চাইছে যেন আমাদের সম্পর্কটা অটুট থাকুক। এবার আমরা কি করলাম, গেলাম সেখানে, সেখানে গিয়ে তাদেরকে দুজনকে এক রুমে আমরা হাতে নাতে ধরলাম। ধরার পরে আমার শ্বশুর বলল, রাজা গ্রামে চলো, আখির বয়স যেহেতু উল্টাপাল্টা, সেহেতু একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তুমি গ্রামে চলো, সব ঠিক হয়ে যাবে। এরপরে ওই যে আমি যে বগুড়া ট্রান্সফার হলাম, আপনারা হয়তো জানেন যারা আমাদের অনেক আগে থেকে দেখেন, বগুড়া ট্রান্সফার হয়ে গেলাম, বগুড়া চলে গেলাম। কেন? কারণ আমার বউর বয়সটা খারাপ, হয়তো উল্টাপাল্টা করে ফেলছে। এরপর আমরা কি করলাম, বগুড়া চলে গেলাম। এবার বগুড়া যাওয়ার পরে একদিন আমার বউ আমাকে বলল সে কক্সবাজার যেতে চায়। ওই সাকিব ভাই, সাকিব ভাই, সে কক্সবাজার যেতে চায়। আমি কি করলাম, আমার শ্বশুর শাশুড়িকে ছাড়া আমি কোথাও যেতাম না। ভাই এটা সিগারেট দিন, আমার শ্বশুর শাশুড়িকে ছাড়া আমি কোথাও যেতাম না। এর জন্য আমি আমার শাশুড়িকে মিশা কথা কইলাম, মানে আমি যারে মার্চ হয়ে দেখতাম তারে মিশা কথা কইছি যে মা প্রমোশনের কাজ আছে, মা আপনি যাইতে পারবেন না। এরপর আমি আমার বউকে নিয়ে কক্সবাজার গেলাম। কক্সবাজার গিয়ে গিয়ে শুনি কি জানেন, ওই যে আমার যে বউ, তার 2 নাম্বার ভাতার, মানে জালাল না, এটা আরেকটা, সে কক্সবাজার আসছে দেখে আমার বউ আসছে। তখন জান্নাত তোহা, বেঈমানের বাচ্চারা, জান্নাত তোহা
ওরা ওইখানে খ্রিস্টান ছিল। এই বেইমানের বাচ্চারা সকল কিছুর সাক্ষী, কিন্তু এই বেইমানের বাচ্চারা মুখ খুলে নাই। এই যে জান্নাত তো বেইমানের বাচ্চা, আমার দ্বারা ব্লগ শিখা, আমার দ্বারা সব শিখা, এই বেইমানের বাচ্চারা লাখ লাখ টাকা ইনকাম কইরা সেলুন দেওয়ান চুদাইছে খানকির বাচ্চারা। কিন্তু খানকির বাচ্চারা আমার সমস্যার সময় খাড়ায় নাই। খানকির বাচ্চারা এত খারাপ, ঠিক আছে? তো ওরা কিন্তু নিজের চোখে দেখছে, ওরা বাস্তব প্রমাণ জান্নাত তোহা, ঠিক আছে? প্রন স্টার, হ্যাঁ প্রন স্টার চিনেন না? ওই ওই মাদার চোদেরা মনে করেন সকল কিছু সাক্ষী। ওরা আমার তখন পক্ষ হয় নাই। ওইখানে গেলাম, আমার বউকে ঘুরে ফিরে আনলাম, তার বয়ফ্রেন্ড আসছে। তার বয়ফ্রেন্ড বলে কি জানেন? আমার বউ আমার বলে গিরা কাটবে। তোর গিরা কাটবো? আমার বউর বয়ফ্রেন্ড আমাকে বলে আমাকে গিরা কাটবে। আচ্ছা ভালো কথা। তারপরে একটা বছর সহ্য করলাম। একটা সময় যখন হুশ পাইলাম না, তখন আমার বউকে বললাম, বউ 5টা বছর ওয়েট করো, আমার তো একটা মেয়ে আছে নাম রানিয়া, ওর ভবিষ্যৎটা করি। আমার তো এনআইডি কার্ডও নাই। আমার শাশুড়ি সবসময় বলতো বউর নামে সব দিস না। মানে উনি কিন্তু আমার শাশুড়ি, আমার বউর মা, কিন্তু উনি কি বলতো জানেন? বউর নামে সব দিস না, তোর নামেও রাখ, বউর নামেও রাখ, ঠিক আছে? তোর নামেও রাখ, বউর নামেও রাখ। এটা শাশুড়ি কইছে আমার। আমার শাশুড়ি প্রচন্ড ভালো ছিল রে ভাই। হাজেরা বেগম প্রচন্ড ভালো ছিল, আলমও ভালো ছিল। আমি যখন রাতে ভোরবেলা গেম করে ঘুমাইতাম, কইতো তুমি ভাত খায় ঘুমাও, তোমার শরীর ভাঙ্গা যাইতাছে, আমার লেগে চিন্তা করতো। কিন্তু আমার বউ আমার লেগে চিন্তা করে নাই। আমার ওই যে রাসেল সমন্দি কিন্তু আমার বন্ধুত্বে বেশি, আমার লেগে চিন্তা করতো। আমার বউ আমার লেগে চিন্তা করে নাই। মেহেরুন আমার সমন্দির বউ আমার বাইক করে ডাকতো, আমার বউ আমার লেগে চিন্তা করে নাই, ঠিক আছে? তো কি হলো? হাজারা বেগম কইতো যে তুই জায়গা জমি কিনস, তোর এনআইডি করস না কে? তোর এনআইডি কর, দুজনের নামে কেন, একজনের নামে কিনিস না। আমি আমার বোন নামে কিনতাম। আর ওই যে কি যেন কয় না, ওই যে মানে একজন মারা গেলে যে আরেকজনের নামে যে হয়, ওই একজন সাক্ষী যে থাকে, ওটা আমি মায়েরে দিতাম, মানে হাজারা বেগমরে দিতাম। মানে না আম্মু নাম দত্তাছি, মাইন্ড করেন না, ওই যে বুঝানোর জন্য। তো যাই হোক, এমন করে অনেকদিন কেটে যায়। তো একটা সময় হয় কি জানেন, আখি নিজে ওর ফ্যামিলির সাথে আমার ঝামেলা বাজায় দেয়। তারপর আমি আখির নিয়ে বগুড়া শহরে বাসা নেই। আমি আখির জন্য বগুড়া চলে গেছি, ওদের বাসার পাশে জায়গা কিনছি। কিন্তু কি করলাম, আখির কথায় ওর ফ্যামিলির সাথে ঝগড়া করে আমি বগুড়ায় বাসা নেই। এবার ও আমার সামনে প্রেম করে, একটা স্বামীর সামনে তার বউ প্রেম করতেছে। আমি তো একটা বোকাচোদা রে ভাই, আমি একটা বোকাচোদা। আমার বউ আমার সামনে প্রেম করতেছে, আমি এটা মাইন্ডা লইতাছি। ও আমি একটা বোকাচোদা, আমি এটা মাইন্ডা লইতাছি, আমার বউ আমার সামনে প্রেম করতেছে। হ্যাঁ এই যে এই বোকাচোদা আমি, আমার বউ আমার সামনে প্রেম করতেছে। একটা সময় কি হয়েছে জানেন, একটা বছর পরে মন উঠে গেছে গা। এবার মন ওঠা কারে কয় আপনারা তো জানেন, যার প্রতি একবার মন উঠে এবার আমি কি করলাম, আমি আমার মতো, আমি যখন আমার মতো হয়ে গেলাম, তাকে নিয়ে কুয়াকাটায় ট্যুর দিলাম। এবার আখি বুঝতে পারছে রাজা কি জিনিস, রাজার মতো ভালো কেউ বাঁচতে পারবে না। আমি আখিরও দোষ দিই না, কারণ কি জানেন, আখি শেষ পর্যন্ত আমার কাছে অনেক মাপ চাইছে, কিন্তু 1.5 বছর অনেক কষ্ট পাইছি। তো এই যে বুকটা পাথর হয়ে গেছে গা, আর ভালোবাসা কাম করে না। কি করলাম, আর ভালোবাসা কাম করে না। এত ভালোবাসে লাভ নাই, এর বোধার ভালোবাসা হাউয়া, ভালোবাসাই কাম করে না। দেখলে জিদ উঠতো, মানে দেখলি তো থাবরাই, ঠিক আছে? এইবার আখি আমাদের কইছে আমারে তুমি একটা সুযোগ দাও, মাফ করে দাও। আমি এটা বলতেছি, শেষের দিকে আখি আমার কাছে প্রচন্ড রিকোয়েস্ট করছে, কিন্তু 1.5 বছর অনেক কষ্ট পাইছি। তো কষ্ট পাইতে পাইতে এই বোধার বুক কাঠ হয়ে গেছে গা। আমার সামনে আমার বউ প্রেম করছে, বাল আমার বুক কাঠ হইব না? বালের কথা কন, কাঠ হয়ে গেছে গা বাল। এবার কাঠ যখন হয়ে গেছে না, এবার মাপ চাইতেছে, কোনো লাভ নাই। সাউয়া ঢাকা এলাম, ইমরান ভাই আছে না, ওই যে বিডি ইমরান, বোকাচোদা খানকির পোলারা, ওটি হলো বড় খানকির পোলা, বিউর লেগে সব করতে পারে। ওটি হলো বড় খানকির পোলা, ওইসব বিডি ইমরান বুড়ি ইমরান ওটির মারে চু দেন,
ওটা হলো বড় খানকির পোলা, ঠিক আছে? ওই যে দেন না মানুষে হেল্প করে, মানুষে হেল্প করে কেন জানেন? 1000 টাকা হেল্প করলে 6000 টাকা পাইবো এই হিসাব করে হেল্প করে। এত ভিউ দিয়েন না মানুষরে, এটি খানকির পোলা আমারতে হুনেন, আমি রাজা আমারতে হুনেন, এটি খানকির পোলা, ঠিক আছে? এটি মনে করেন বিজনেস করে, আপনাকে দেখায় মানুষে হেল্প করতেছে কিন্তু টার্গেট রাখে যে না 3000 টাকা খরচ করবো 6000 টাকা পাবো। আমি রাজা যেমন কইতেছি সত্য কথা, কোন ইনফ্লুয়েন্সার এরকম সত্য আপনাদের বলবে না, আমি আপনার গ্যারান্টি দিয়ে বললাম। ওই সাকিব ভাই, সিগারেট দেন না।